বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও এ সুনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আল্লাহর কাছে দোয়া করতেছে এদিকে আবু জাহেলেরা বাবা বেলালের ঘরের গেটখানা খোলা বেলালকে বের করেছে আবু জাহেল বলছো বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলে না আমি কলমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল বলছো গো বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব হে বেলাল একবার শুধু বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে না না আমি নবীজির কলমা ছাড়বো না এদিকে আবু জাহেল বলতেছে আমার গোলামেরা রে তোরা এক কাজ কর একটা বড় পাত্রতে গরম পানি কর গরম পানিতে বেলালকে নিক্ষেপ করে দাও বেলাল জ্বালা যন্ত্রণায় কলমা ছুটে দেবে কিন্তু বেলালের ইসলাম মুআদ্দিস সামানিকরাও বেলালের হাতগুলো বাঁধা হলো বেলালের পাগুলো বাঁধা হলো বেলালকে দেখে বলছে বলো রে আবু জাহেলের আরি আমি তোদের কি অন্যায় করেছি কি দোষ করেছি বল আবু জাহেল বলছে অন্যায় একটাই তুমি কেন আখেরি জামানার নবীর কলমা পড়ে কেন তুমি মুসলমান হয়েছো ততক্ষণ কলমা না ছাড়বে তোমাকে ছাড় দেওয়া হবে না হে বেলাল এখন তোমাকে গরম পানিতে নিক্ষেপ করে দেব তুমি বলো বলো কলমা ছাড়বে কেন বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়বো না জোরে বলে বেলাল বাবা দুই চোখের পানি যারা বলতেছে বলে আল্লাহ গো আমার নবীর জন্য জীবন দিতে রাজি গো আল্লাহ আমার নবীকে এত মহব্বত করি এত ভালোবাসে আল্লাহ আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি জীবনে কলমা ছাড়বো না বেলালের হাতে বাবা দড়ি বেঁধে দিয়েছে বাবা বেলালের পায়ে আপনার দড়ি বেঁধে দিয়েছে দড়ি বেঁধে দেওয়ার পরে বেলালকে আপমান নিয়ে যাচ্ছে এ বেলাল বলো কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না না কলমা ছাড়বো না বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যান ওরে উমাইয়া দলেরাও ওরে কাফেরের দলেরাও আমাকে পানিতে দে আর যাতে মন তাতে দে অসুবিধা নাই আমি হলাম নবীজির গোলাম বেলালকে বাবা দি গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে বেলাল বাবা গরম পানিতে যেন চটপা চটপা করতেছে আর মুখ দিয়ে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দি বেলালের মুখ থেকে কোন মতে কলমাটা বাবা ছোটে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ এই কাফেরের দলেরা যতই মারুক না কেন যত কষ্ট দেখ না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও বেরাদার তো আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে যদি এক বিন্দু মহব্বত করে কবরে যায় আচ্ছা বলুন ওই কবরে কি আর চিন্তা আছে কি গো ওই কবর চিন্তা আছে চিন্তা নাই তাই বাবা নবীকে মহব্বত করুন নবীকে ভালোবাসেন দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলো সুবহানাল্লাহ তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা যারা নবী
নবীজির প্রেমে কবে যাবে তারা শুধু মদিনাতে, আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। বেলালকে গরম পানি কেউ করা হয়েছে, বেলাল শুধু বাবা মুখ দিয়ে কলমা পড়তে আছে। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানিকরা এ সুনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না আমি কলমা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআদ্দিন সাবানিকরাও এ সুনামানিকেরাও বেলালকে গরম পানি থেকে বাবা তোলা হলো রে বাবা। বেলালকে বলছে, বেলাল তুমি তাইলে কলমা ছাড়বে না? ওরে বাবা বেলালের জীবনী বহুত লম্বা বাবা, জীবনে বক্তা সাহেব চলে এসেছেন, আর আমি লম্বা চড়া করব না বাবা। যে মুসলমানরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজিকে গলা মোহাব্বত করার তৌফিক দান করুন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবা আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি হলেন বাবাজি তিনি কাবার কাবা। এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? এটা হাত তুলে দেখান তো, বলে ইনশাআল্লাহ এই নবীর জন্য জীবন দিতে রাজি, এই নবীর জন্য প্রাণ দিতে রাজি, এই নবীর জন্য কুরবান হতেও রাজি, কোন চিন্তা না। এই নবী ছাড়া কোনো গতি নাই, আছে নাই? তাহলে বাবাজি নবী ছাড়া যদি গতি না থাকে তাহলে ওই নবীকে আগে মোহাব্বত করো, যেই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাত পাওয়া যাবে, যে নবীকে মোহাব্বত করলে পরে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, যে নবীকে মোহাব্বত করলে পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম জান্নাতের পথ দেখাবে, যেই নবীকে মোহাব্বত করলে পরে বেরাদার ইসলাম আপনার ইহকাল পার পরকাল পার, কবরও আপনার দেহ পড়বে না, শরীর পড়বে না, আপনার কবরে শরীর বাবাজি জিন্দা হয়ে থাকবে আমার নবীকে মুহাব্বত করার কারণে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? হাত তুলে বলেন। বাবা এই নবীর মুহাব্বত করলে লাভ না লস? লাভ। বাবা আমার নবী হচ্ছেন কাবারও কাবা, তাহলে এই নবীকে সম্মান দিতে হবে না? না একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলাল কে বলছে, বেলাল চলো সর্বপ্রথমে আযান দেব কাবার ছাদের উপরে। কোথায়? কাবার ছাদের উপরে। বাবা বেলালের জীবনে আরো বলতাম কিন্তু আর বলবো না, টাইম নেই বাবাজি। তো আমার নবী বলছে, বেলাল চলো কাবার ছাদের উপরে সর্বপ্রথম আযান হবে। সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে নিয়ে চলতে লাগলেন, চলতে চলতে কাবার কাছে পৌঁছালো। আমার নবীজি বলতেছে, বলে এ বেলাল কাবার ছাদের উপর ওঠো। কাবার ছাদের উপর উঠলেন। বাবাজি ওঠার পর বেলাল আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। বেরাদার আমার নবী বলতেছে, এ বেলাল গো তুমি আযান কেন দাও না? হযরত বেলাল বলছে, বলে নবী গো আমি যখন মসজিদে নববী মেম্বারের উপর আযান দিতাম, নবী গো কাবার দিকে মুখ করে আযান দিতাম। আচ্ছা বলুন আপনাদের মুয়াজ্জিন কোন দিকে মুখ করে আযান দেয়? বাবা দেখে নাও। বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে, কোন দিকে মুখ করে আযান দিব? নবী গো আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে, গো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযান দিয়ে দাও। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফা, জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবী না হলে পরে কাবাকে বানাতেন না। কি বানাতেন? কি গো বানাতেন? বানাতেন না বাবা। বাবাজি মুসলমান, তাই তো বলা হয়েছে চন্দ্র সূর্য গ্রহ তারা নবীজি হলেন
কাবার কাবাও দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা আরে দরা নবীজির আশিক দিওয়ানা যাবে তারা সোনার মদিনাও নবীর প্রেমিক হলে পরে নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায় মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা চন্দ্র সূরজ গ্রহ তারা কি গো নবীজি হলেন কাবার কাবা এতে বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই আমার নবীজি হলেন কাবা আর কাবা বাবাজি সব রকম ওয়াজ করলাম একটু মাইদের লেগে আমি 5টা পোশাকের কথা এই মা খালা এদিকে মন দেন মাইদের লেগে 5টা পোশাকের কথা বলবো জি হ্যাঁ যদি না বলি তো সকালবেলা বলছে মুর্শিদাবাদের বক্তা বাঙালি বক্তা আসলো আমাদের লেগে কিছু বললো না দেখে বলবে বললে না ও মা কালা নারী যদি হতে হয় গো মা জননী হযরত রাবিয়া বসির মতো নারী হও নারী যদি হতে হয় হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতে হয় গো মা জননী খাতুন জান্নাতের মতো নারী হও ও মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না কি গো ঠিক না আরে সিরিয়ালের দিওয়ানা আর আমার খাতুন জান্নাতের ইবাদতের দিওয়ানা জোরে বলেন ও মা কালা আপনাদেরকে বলি মা গো মা 5টা পোশাক মহিলারা পরবে না কটা বললাম এটা হাত তুলে বলো 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে রে বাবা ওই মহিলা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না তাহলে বলবো নাকি এই 5টা কথা বলে আমার বক্তব্য শেষ করব যেহেতু হুজুর চলে এসেছেন আমি লম্বা চড়া করব না নাকি বলছেন জি এক নম্বরে মা খালা কান খুলে শুনে রেখে দিন মা জননী এক নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না কি গো যেই মহিলারা টাইট জামা পরবে ওই মহিলারা মরার পরে জান্নাতে তোর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না অনেকে মা বোনদেরকে দেখা যায় বডি দেখার লেগে বাবাদের টাইট টাইট জামা পরে না জি টাইট জামা পরে আমি মায়েদেরকে বলবো মা তোমার কারণে 4টা যুবক খারাপ হতেছে তোমার কারণে জন্য দুনিয়াটা নষ্ট হতেছে ও গো মা জননী ও মা জননী টাইট জামা কেউ পরবেন না যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরো তোমার দিকে কোন যুবক খারাপ নজর জানো না তাকাতে পারে ও মা খালা জীবনে কোনদিন টাইট জামা পরবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে মা জননী পাতলা জামা পরা চলবে না পাতলা পাতলা অনেকে মা বোন আছে পাতলা পাতলা জামা পরে রে বাবা এরা হচ্ছে বেরাদার এরা হচ্ছে বেহিয়া খাতুন কি বলে অত লজ্জা শরম বলে কিছু নাই অনেকে মহিলা পাতলা পাতলা জামা পরে ওদের ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায় ওই মহিলাদের লেগে আজকালকার যুবকেরা খারাপ হলো রে বাবা আজকালকার যুবকরা বরবাদ হয়ে গেল ও মা জননী বাবা গাও পাতলা জামা কে পরবেন না যত পারবেন মোটা জামা পরেন তাইলে বাবা কটা হইল দুটো 3 নম্বর হচ্ছে বাবাজি জাল জামা পরা চলবে না নেটের জামা অনেক মা আছে পড়ে না
জি নেটের জামা এখান থেকে নিয়ে বাবা নেটের জামা পড়েছে নেটের জামাও বাবা যে এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ছেলেদেরকে বডি দেখাবে আর বডি না দেখলে পরে ছেলেরাও পড়বে না তার জন্য নেটের জামাগুলো গায়ে দেয় বাবা যে মুসলমান ভাইরাও ও মা কালা নেটের জামা পরবেন না কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মা যদি পেট দেখা যায় কোন মা যদি হাত দেখা যায় কোন মায়ের যদি জাং দেখা যায় কোন মায়ের যদি হাঁটু দেখা যায় কোন মায়ের যদি পেট দেখা যায় কোন মায়ের যদি মাথার চুল দেখা যায় ওই মহিলাকে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে ওগো মা জান্নাত তো সোজা নয় জান্নাত তো সোজা নয় তাই মাদেরকে বলবো মা জননী সঠিক পথে চলেন জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা বাবা রে তিনটা পোশাক হলো 4 নাম্বার পোশাকের কথা বলি রে বাবা ছোট জামা কি শর্ট জামা শর্ট ওই মাদেরকে বলবো মা জান্নাত যদি পেতে চান শর্ট জামা পরা ছেড়ে দেন বাবা 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা পরা চলবে না এখনকার মহিলারা বাবা যে ছেলেদের জামা পরছে কে পরছে না বাবা জিনিসের প্যান্ট পরছে একটা শার্ট জামা গায়ে দিয়ে নিল মাথায় একটা ক্যাপ টুপি পেছন থেকে বাবা বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে সামনে যায় মুছ নাই মানে মায়া ঠিক না ও মা কালা জিনিসের প্যান্ট পরো না মা জননীরা তোমাদের পোশাক যেটা আছে সেটাই পরবা কারণ আজকালকার মহিলারা বাবা পুরুষ সাজতে চাইছে বাবা কি সাজতে চাইছে পুরুষ পুরুষ মা এই কটা পোশাক আপনাদেরকে বললাম আপনারা কেউ পড়বেন না বাবা জি আরো বলা ছিল কিন্তু বক্তা সাহেব চলে এসেছে আমি আর লম্বা চড়া করব না বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মাবিন এক কলি করে উর্দু গোদাল একটা ভোজপুরি এক কলি এই তারপর আমার বক্তব্য শেষ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে চাঁদা বলে ভোজপুরি চাঁদা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর दिल का पपी हाउ पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोरे भोर এটা কি কথা ভোজপুরি তারপরে বাবা যে মুসলমান পাঞ্জাবিতে মেরে छोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए मेरे छोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए এই সব কথাগুলো আমাদের আছে ইউটিউবের মধ্যে তারপর বাবাজি ইংলিশে গজাল সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে জরওয়ালে এবার উর্দু গজাল জি के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमतों बरसी रही है हुजूर तशरीफ बुला रहे हैं दरबार मोहम्मद क्या करीना हमें दे दो जरूर बोलें करीना हमें दे दो दरबार मोहम्मद क्या करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू
माशाअल्लाह सुभान अल्लाह। हज़रात अपने माथों की निगाहों से देख रहे हैं स्टेज पर और अफरोज मुल्क का मशहूर खतीब आज़म हिंदुस्तान हजरत अल्लामा मौलाना कारी इकबाल हुसैन साहब क़िबला मुरादाबादी आपके रूबरू हैं। मैं उनको आपके हवाले करूं इन चंद अशार के साथ कि सरवरे कौनो मका शमसुद्दुहा को देखकर, सरवरे कौनो मका शमसुद्दुहा को देखकर चांद भी शर्मा गया नूरुल हुदा को देखकर। सरवरे कौनो मका शमसुद्दुहा को देखकर चांद भी शर्मा गया नूरुल हुदा को देखकर। और गिर पड़ी तलवार जब नजर पड़ी उन पर, गिर पड़ी तलवार फौरन जब नजर पड़ी उन पर। पढ़ लिया कलमा उमर ने मुस्तफा को देखकर, पढ़ लिया कलमा उमर ने मुस्तफा को देख